শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই ক্রিসমাস ডে আর বড়দিনের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। দেখো আজকে কী মাছ রেখেছি। এই দেখো ট্যাংরা মাছ, আর ওগুলো কি শিং মাছ না? এই দেখো শিং মাছ আর ট্যাংরা মাছ। এগুলো না লোকাল শিং, তো তার জন্য দিয়ে গেল। দেখো কালকেও মাছ রেখেছি, আজকেও আবার মাছওয়ালাটা আসলো। আমার ছেলে বলছে যে ট্যাংরা মাছ নিব, তার জন্য দেখো রাখলাম। মাছগুলো না একদম তাজা আছে, দেখো সেই সুন্দর। এগুলো মাছ সহজে পাওয়া যায় না, লোকাল মাছ না, ট্যাংরা মাছ সহজে পাওয়া যায় না, বাজারে গেলে সবসময় পাওয়া যায় না। সকালবেলা গেলে হয়তো পাওয়া যায়, কিন্তু দেরিতে গেলে তো পাওয়া যায় না। তার জন্য মাছওয়ালাটা আমাদের পাশ দিয়ে যায়, যখন ভালো মাছ আনে তখন আমাদের ডেকে দিয়ে যায়। বলছে বৌদি নিয়ে যাও, এগুলো মাছ ভালো আছে। আমার ছেলে গেল, গিয়ে দেখে যে ট্যাংরা মাছ, বলে মা নিব। এখন ও আমাকে কাটতে দিচ্ছে না, বলছে যে এগুলো তাজা মাছ, আমি এগুলোকে না পুষবো। ও বালতির মধ্যে জলের মধ্যে রেখে দিবে বলছে। দেখো তো এগুলো মাছ কি রাখা যায়, কয়দিন বাঁচবে। দেখো কি সুন্দর মাছগুলো। দেখো বন্ধুরা, আমরা একটু বাজারে আসছি, তখনই মানে ট্রেন লাইন পড়ে গেল। এখন মানে গেটের এখানে আমরা দাঁড়িয়ে আছি, আর ট্রেনটা সেই স্পিডে চলে গেল। দাঁড়িয়ে আছে, এখন মানে গেট উঠে গেছে। এখন একটু বাজারে ঢুকলাম। দেখো বাজারে মানে প্রায় দোকানই বন্ধ হয়ে গেছে, কারণ এখন মানে দুপুর হয়ে গেছে না। তো এখন এসে গেলাম একটু স্টেশনারি দোকানে। ভাবলাম যে আমার ছেলে বলছে টুপি নিবে, ক্রিসমাস ডে টুপি নিবে, তার জন্য এখানে এসে দেখি কি কি নেয়। বলছে টুপি নিবে, কেক নিবে, আর ওর মানে কিসের দরকার, প্রজেক্ট নিতে হবে তো। মানে দোকানে আসলেই মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিব, এরকমই আর কি ইচ্ছে হয়। যদি কোনো কিছু দরকার নাও থাকে, তাও মনে করো দোকানে ঢুকলে একটা না একটা নিবই। আর আমার ছেলে কেক দেখছে কোনটা নিবে। টুপি নিব, 2-3টা টুপি নিব। আমরা 3জন লোক, তো 3টা নিলে হয়ে যাবে। দেখো পরে আবার চেক করে দেখছে কীরকম লাগে। দেখো টুপি, একবার কেক এটা দেখাচ্ছে, আরেকবার প্যাকেটে দেখাচ্ছে, একবার ক্রিম কেক দেখাচ্ছে। কোনটা নেবে মানে ও ভেবে পাচ্ছে না। দেখো ক্রিম কেক দেখাচ্ছে, ক্রিম কেকটা বললাম নিতে, কিন্তু ও বলছে না ক্রিম কেক নিব না। কারণ কি, ক্রিম কেকটা আমি বেশি একটা ভালোবাসি না, কারণ উপরে ক্রিমটা একটু ভালো লাগে, তারপরে ভিতরে যে এটা না বেশি একটা ভালো লাগে না, তার জন্য নেব না। এখন বলছে যে না প্যাকেটের মানে কেকটাই আনবে, ওইটাই আমি ভালোবাসি। ওই দেখো চলে আসলাম, বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, গেট বন্ধ। এখন গেটও মেয়ে খুলতে পারছে না, কারণ গেটের পাশে আসলেই শুনো দৌড়ে আসে। গেটটা খুললেই ও দৌড় দিবে, পরে ওর পিছনে পিছনে দৌড়াতে হবে ধরার জন্য। তার জন্য ওরে মানে বেল্ট লাগিয়ে বেঁধে তারপরে গেট খুলতে হয়। আর সকালবেলা ধুয়ে দিয়েছিলাম বেড কাভারগুলো, এখন আর কি তুলে আনলাম।
আর আমার ছেলে দেখো কি করছে, রাত হয়ে গেছে, এখন বলছে যে মা একটা নতুন বেড কভার দাও তো বিছাই। আমি বললাম কেন, কী হবে? বলে যে সবাই মিলে কেক কাটবো তো, তাই একটু বেড কভার বিছিয়ে ভালো করে তারপরে কেকটা কাটবো, ভিডিও করব। তা আমি বলছি যে দে আমি বিছাই। বলছে না তোমার আজকে কিছু করতে হবে না, আমি আজকে করবো। ও কিন্তু কোনো দিনও কিছু করে না, আজকে আবার করছে, কি মর্জি হলো। আমার মেয়েকেও গুছাতে দিচ্ছে না, ও বলছে না আমি একাই আজকে গুছাবো। কিসের জন্য? আমাকে বলছে কি তুমি বসে থাকো, আমি বেড কভার বিছাই, তারপরে তুমি একটু রেডি হয়ে যাও, আমরা সবাই মিলে কেক কাটবো। আমি বললাম তো আমার রেডি হতে হবে কেন? না ভিডিও করবো তো, তুমি একটু রেডি হয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে, আমি একটু রেডি হয়ে নিই। হ্যাঁ দেখো কেকটা মানে প্যাকেটের কেকটা নিয়ে এসেছি তো, ও দেখো আনবক্সিং করছে, বলছে আমি আনবক্সিং করি তারপরে তুমি কেটো। হ্যাঁ ঠিক আছে। মানে ওদের পাগলামি দেখলে না আর শোনো, কেক দেখে দেখো কীরকম শুরু করে দিয়েছে। ও দিবে না, এটা মানে খুলতে দিবে না, ও ভাবছে যে ওকে কেন দেওয়া হচ্ছে না, এর জন্য সেই মানে রাগ দেখাচ্ছে। আমি একটু মানে জামাটা একটু পাল্টিয়ে একটু মুখে একটু ক্রিম লাগাচ্ছি। বলছে মানে সেজে গুজে আসো, এখন আর কি রাত্রেবেলা সাজবো, তাই একটু জামাটা পাল্টিয়ে একটু মানে ক্রিম লাগিয়ে চুলটা একটু আঁচড়িয়ে আসবো। দেখো কীরকম পাগলামি শুরু করে দিয়েছে, আমাকে মানে টুপি পরাচ্ছে, ওর নিজে পরেছে। মানে ওরা যা বলবে তাই করতে হবে, না হলে আবার ওই রেগে যাবে, রেগে গেলে তো মুশকিল। এখন কেক এনে আমার সামনে দিয়ে বলছে, দেখো দেখো শুনো কীরকম শুরু করে দিয়েছে, আমার হাত টেনে নিয়ে যাচ্ছে, বলছে ওকে কেক দেওয়ার জন্য, কেন আমি দিচ্ছি না ওকে সেটাই বলছে। ও এরকমই করে, ওকে আগে দিতে হবে তারপরে। দেখো একবার আমার ছেলের কাছে যায়, একবার আমার কাছে আসে। আর আজকে মানে কি সেটা তোমাদের সত্যিটা বলেই ফেলি, তার জন্য কেক আনা হয়েছে। আমি তো আগে ভাবিনি, আমি ভাবছি যে বড়দিনের জন্য কেক এনে হয়তো কাটবে, সেটা ওরা মানে ভিতরে ভিতরে রেখেছে যে মার আজকে জন্মদিন, কেক কাটবো। মাকে বলবো না, বলবো যে বড়দিনের জন্য কেক নিয়ে আসলাম, সবাই মিলে কাটবো। সেটা আমাকে আর বলেনি যে তুমি কাটবা। তাই এখন বলছে যে মা তুমি রেডি টেডি হয়ে বসো। এখন আমি বসলাম, এখন আমাকে বলছে আজকে তোমার বার্থডে, তুমি কেকটা কাটো। আমি বলছি কেন আমি আজকে কাটবো? বলছে না তুমি কাটো, তোমার বার্থডে। আমি ভাবছি ক্রিসমাস ডে, বড়দিন, তার জন্য হয়তো কেকটা এনেছি, সবাই মিলে কাটবো, সবাই খাবো। এখন বলছে না তোমার জন্মদিন, তুমি কাটো। এরকম পাগলামি করে, আমি তো ভাবতেই পারিনি। আর আমার ছেলে বলছে যে শিপ্রাদির মানে ভিডিও দেখে ওর ছেলে দেখেছে যে শিপ্রাদির বিবাহবার্ষিকী মানে ছেলে পালন করেছে, সব কিছু গুছিয়ে ঠুচিয়ে মাকে ডেকেছে, তার জন্য বলছে মা শিপ্রা মাসির ছেলে যদি করতে পারে বিবাহবার্ষিকী, আমি তোমার জন্মদিন পালন করতে পারি না? তার জন্য আমার ছেলে বলছে আমি সব আজকে পরিষ্কার করে তোমাকে কেক এনে দেবো, তুমি কাটবে। আমি শিপ্রাদির ভিডিও দেখে, আমার ছেলেও দেখে ভীষণ শিপ্রাদির ছেলের ভিডিও সব দেখে খুব ভালোবাসে। আর শিপ্রাদি যদি ভিডিওটা দেখে থাকো খুব ভালো লাগবে। আর তোমার ছেলেকে খুব আমার ছেলে মিস করে, বলে যে সেই সুন্দর ভিডিও বানায়, সব সময় দেখে ভালো লাগে। এই দেখো আমরা মানে আমাদের এক কাজে দু কাজ হয়ে গেল। আমার বার্থডে আজকে, সেটাও পালন হয়ে গেল, আর বড়দিনের জন্য কেকটাও কাটা হয়ে গেল। আমার মেয়ে সামনে আসেনি, আমার মেয়ে ক্যামেরা করছে, বলছি আয়, ও লজ্জা পাচ্ছে, বলছে তোমরা থাকো আমি ক্যামেরা করি। এই দেখো এক কাজে দুই কাজ হয়ে গেল। আগে তো
কোনো দিন মানে করা হয়েছে আগে, তো যে বিয়ের আগে করা হয়েছে ওগুলো তো আর মনে নেই, তো বিয়ের পরে করতে পারিনি কারণ সেরকম সামর্থ্য ছিল না। তারপরে আমরা দিল্লি চলে গিয়েছিলাম, তখন তোমাদের দাদাভাই মানে করেছে। এখন আমরা আবার বাড়িতে থাকি, তোমাদের দাদাভাই থাকে না, তারপর থেকে আর করা হয় না। দেখো আমার ছেলে আমার ব্যাগ থেকেই টাকা আমাকে মানে গিফট করছে, সেই মজা। আমার ছেলে আমাকে 500 টাকা দিল, দেখো বলছে আয় একটু আশীর্বাদ করি। দেখো মেয়েও 500 টাকা দিল, আমার 1000 টাকা হয়ে গেল, বাস খুব ভালো হয়ে গেল আমাদের এখানে মানে আজকে থেকে মেলা শুরু হয়ে গেছে, আমার মেলার টাকা হয়ে গেছে, মেলাতে ঘুরতে পারবো। বাস এখন কেক কেটে আমরা মানে সবাই মিলে খাচ্ছি। আর তোমরা দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের দিনে সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা। আর সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। সবাই ভালো থেকো, আজকে এখানেই রাখছি, বাই।